পাটের দাম যা বেড়েছে, যাকে এবার ব্যবসাটা বোধহয় ভালোই হবে। এখানে ঘুরে ঘুরে, গ্রামে ঘুরে ঘুরে পাট কিনতে হবে, পাট কিনে দত্তপুলে আড়তে বিক্রি করতে হবে। ও মামা, মামা, একে রে, কি হয়েছে মামা? আমাদের বেশি কিছু মাল ছিল, যদি... ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল তাহলে তোদের বাড়িতে গিয়ে পাটটা দেখি, যদি ভালো হয় পট তাহলে নিয়ে নেবো ওখানে, চল। আচ্ছা চলুন। যাক, আজকে বেশ 4-5 ভ্যান মাল হয়েছে। হ্যাঁ দাদা, ভালো আছেন তো? হ্যাঁ, এসো এসো। কালা, তুমি যতক্ষণ আমার আড়তে না আসো আমার কিছুই ভালো লাগে না। এটা মাল এনেছো তো? হ্যাঁ, মাল এনেছি, মানে ওই দেখুন গোডাউনের সামনে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি, 5 ভ্যান মাল এনেছি। বাবা, সত্যি? আর সবাই তোমার কাছেই মাল বিক্রি করে? আরে করবে না কেন, আমি তো ওদের ন্যায্য দাম দেই, তারপরে মাপ সঠিক রাখি, যার জন্য সবাই আমাকে ডেকে মালটা দেয়। যাক, খুব ভালো। তা এই এই মালটা কাটা করে নে, তারপর দেখ ক কুইন্টাল কি হচ্ছে। হ্যাঁ বাবু, হ্যাঁ মাল কাটা করছে ওরা। আচ্ছা ঠিক আছে, কাটা করে বলবি আমাকে, টাকাটা করতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই, আমি হিসাবটা করি। যাক দাদা, আমিও আপনার কাছে মাল দেই, আপনি আমাকে সঠিক দাম দেন, আমি খুব খুশি। মানে এরপরেই তো আমার বউ বাচ্চা সব বেঁচে থাকে, এইখান থেকে টাকা পয়সা নিয়ে তারপরে আমি সংসারটা চালাই। হ্যাঁ, সে তো আমি জানি, যার জন্য তোমাকে আমরা কখনো ঠকাই না। হ্যাঁ কি রে, ক কুইন্টাল হয়েছে? 12 কুইন্টাল। 12 কুইন্টাল হয়েছে, বাহ বাহ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তোরা যা। হ্যাঁ কালা, এই নাও, তোমার 12 কুইন্টালে হচ্ছে গিয়ে 12,000, আর এই হচ্ছে গিয়ে এই 700 দিলাম, হ্যাঁ এক্সট্রা। হ্যাঁ ঠিক আছে, আমি তো জানি আপনি আমাকে যথেষ্ট ভালোবাসেন। এই শোনো, তোমার কিন্তু একটা বদ অভ্যাস আছে, তুমি কিন্তু মাল খেয়ে বাড়িতে যেও না, টাকা পয়সা আছে, মাল খেয়ে কোথায় পড়ে থাকবে, মাল যেন খেও না। আরে না দাদা, আমার জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না, আমার টাকা পয়সা ও মাল খেলেও কেউ আমার টাকা পয়সা ধরবে না। তবু আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি তো জানি তুমি মাল খেয়ে এখানে এখানে পড়ে থাকো, এতগুলো টাকা রয়েছে, সাবধানে যেও। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। না সত্যি, এই লোকটা মাতাল হলেও কিন্তু খুব ভালো, কখনো হিসাবে গন্ডগোল করবে না, এবং গ্রামেও ওর খুব সুনাম আছে। না না, যাই গদি ঘরে গিয়ে বসে। আজকে ভালো ব্যবসা হয়েছে, আজকে যার জন্য খুশিতে একটু মালটা বেশি পেয়েছি, কিন্তু বাড়ি তো পৌঁছতেই হবে। না যাই, আস্তে আস্তে করে বাড়ির দিকে যাই। চলো বোন, বাড়ি চলো। নে বস, আজকে এখানে বসে মালটা খেয়ে নে, বুঝলে? এই চাট কি এনেছিস? আরে চাট ওই যে আছে না, ঝাল ঝাল যে ভাজাটা আছে, ওইটা নিয়ে এসেছি। তাহলে নে, ঢাল ঢাল ঢাল। আরে ওই যে মামা যাচ্ছে না, মামা, ও মামা। কে কে ডাকলো? মামা, মামা এসো, এক প্যাক। আরে আজকে নেশাটা খুব বেশি হয়ে গেছে, আজকে আমি খাবো না, তোরা তোরা। আরে মামা, আরে মামা, মামার কখনো নেশা হয় নাকি? নেশা হবে তো মালের। হ্যাঁ মা, তোরা বলছিস? হ্যাঁ আরে মামা, আমি তো জানি তুমি যদি পেট ভরে মাল খাও তবু তোমার নেশা হবে না। তাহলে দে, 2 প্যাক মেরে দে। হ্যাঁ, এই না মামা।
তো আছে, তোমাকে না ওই পা ধরে ট্রেনে ট্রেনে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। হুম, বাড়িতে পৌঁছে দিয়ে আসবে যদি পড়ে থাকে। হ্যাঁ বললাম তো, তোমার কোনো চিন্তা করতে হবে না। তোমাকে আমরা চ্যাংদোলা করে কাঁধে তুলে নিয়ে মামের কাছে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে, দিয়ে তাহলে আর এক প্যাক মেরে দেই। হ্যাঁ আসছি। বাই 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 বাই। সত্যি মা খুব ভালো, আর একদম মাল খায়। মামার কখনো নেশা হয় না। দেখ ঠিক চলতে 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 চলে যাবে। হ্যাঁ রে, আর একটা জিনিস দেখেছিস, মামাকে রাস্তায় বাস, গাড়ি, সাইকেল, টোটো, অটো যা কিছু দেখবে দাঁড়িয়ে যাবে, বলছে এই মামা আসছে, মামাকে যেতে দাও, তারপরে আমরা যাব। মামা তো নাম করা মাতাল না, জানে যদি বাসের নিচে পড়ে যায়, যার জন্য বাস ভয়ে আগে দাঁড়িয়ে যায়। ওই দেখ, দেখেছিস বাস কেন দাঁড়িয়ে গেছে? ওই দেখ হেল্পার কি বলছে, বলছে কি এই মামাকে আগে সাইড দাও, মামা চলে যায়। চল চল, পিছনে পিছনে যাই, দেখি কি করে। হ্যাঁ চল। বাড়িটা কি দূরে চলে গেল? এত টাইম তো আমার বাড়ি যেতে লাগে না। তার মনে হচ্ছে বাড়িটা অনেক দূরে চলে গেছে। আমি বাড়ি যেতে পারছি না কেন? এখানে এই রে, মামা রাস্তায় পড়ে গেছে রে। তাহলে কি হবে? এই শোন, মামার পকেটে না অনেক টাকা আছে। এখানে পড়ে থাকলে লোকে টাকা নিয়ে নেবে। দেখি মামাকে তুলতে পারি কি। মামা, মামা, এ মামা, মামা গো, এ এ মামার কোনো সারা শব্দ নেই, বুঝেছিস? এক কাজ করি, মামার পকেটের টাকাগুলো আমরা বের করে নিয়ে যাই, দেখি মামা বুঝতে পারে কিনা। হ্যাঁ ঠিক বলেছিস, চল টাকাগুলো নিয়ে চল। চল। দেখি বাড়ি আসেনি, দেখি তাই তো, বাড়ি তো এখনো পৌঁছতে পারেনি না। যাই তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায়। কি হচ্ছে রে, বাড়িটা আজ অনেক দূরে চলে গেছে নাকি? দেখেছিস, রান্না করে নিয়ে বসে আছি, তোর বাবার কোনো খবর নেই। মা, বাবা কখন আসবে? বাবা না এলে আমরা খেতেই পারছি না। ওরে আমি তো সেই চিন্তা করছি, কেন এত দেরি করছে বুঝতে পারছি না। কখন গিয়েছে মাল বিক্রি করতে? দেখো তো, আমরা কখন থেকে বসে আছি তোমার জন্য। কখন খাওয়া দাওয়া করবি এরা বলো তো? কত রাত হয়েছে। মা, মাগো, তুমি রান্না করেছো মা? ছি 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 ছি, ছেলে মেয়ের সম্মুখে কি বলছো তুমি? কেন? আমার ছেলে মেয়েরা যদি তোকে মা বলতে পারে, আমি কেন তোকে মা বলতে পারবো না? মান সম্মানে মাথা খেয়েছো, চুপ করো। চুপ কর। বাবা, বাবা, কি হচ্ছে কি এটা? পাড়ার লোকজন হাসছে। কেন হাসবে? হাসবে কেন? আমি কি ভুল বলেছি? মা, মা কি রান্না করেছো মা? দেখো তো, তুমি কি বলো তো, ছেলে মেয়ে বড় হয়েছে তাদের সম্মুখে। আর ছেলে মেয়ে আমি কি জানি না আমার ছেলে মেয়ে বড় হয়েছে কিনা? আর মা গো, কি রান্না করেছো বলো তো?
মাংস রান্না করেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। তাহলে আমাকে দাও, খেতে দাও, ছেলে মেয়েকে খেতে দাও। আচ্ছা চলো খাবে। কিন্তু মা, ও মা, মা গো, তুমি আমাকে একটু মাখিয়ে খাইয়ে দাও। না, কি বিপদে পড়েছি। হ্যাঁ মা, দাও দাও। আর নাহলে দেখবে কি করবে তার ঠিক নেই। দেখো তো রাস্তার সাইডে লোকজন সব দাঁড়িয়ে গেছে, ওনার কীর্তি কারণ দেখছে। তাড়াতাড়ি খাইয়ে দাও। আচ্ছা নাও, এই নাও, খেয়ে নাও। মা, মাংসটা কে রান্না করেছে মা? আহ, আমাকে তুমি মা বলো না। না মা বলো না কেন? মাকে মা, আমার ছেলে মা বলে, আমার মেয়ে মা বলে, আমিও মা বলবো। আচ্ছা বলো, তোমার যত খুশি বলো। পাড়ার লোকজন হাসছে রাস্তায় দাঁড়িয়ে। কেন পাড়ার লোকের আমি খেতে যাই? পাড়ার লোক আসবে কেন? এই যাও তোমরা, তোমরা যাও এখান থেকে। দাও মা, আমাকে খাইয়ে দাও। আচ্ছা নাও। বাহ, খুব ভালো হয়েছে মা, খুব ভালো রান্না করেছো। হয়েছে, আর খাবে? খাও মা, মাংস, মাংস খাও। না, তুমিও না ওই রঞ্জিত মাতালের মতন হয়েছো। কার কথা বললে মা? কেন, রঞ্জিত পুপাড়ার, দেখেছো? ও এখন কেমন মাল খাওয়া ধরেছে, তুমি ওর থেকে বেশি খাচ্ছ। ওই রঞ্জিত তো? হ্যাঁ, রঞ্জিত আমার কাকা হয়, কাকা। হ্যাঁ, কাকা ভাইবো কত খেয়েছি। খুব খুব ভালো ছেলে, মাল খেলেও মনটা খুব ভালো। নাও চলো, মুখ ধুয়ে দেবে। আচ্ছা চলো। এ খোকা, বাবা রয়েছে, খেয়েছিস তো? হ্যাঁ বাবা খেয়েছি। যাও তুমি মুখ ধুয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, আমার জন্য কোনো চিন্তা করতে না। আমাকে ধরে নিয়ে চল। চল বোন, বাবার জন্য মান সম্মান কিছু থাকছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। আমারও ভালো লাগছে না। আমি যখন স্কুলে যাই, পাড়ার লোকজনে কত কিছু বলে জানিস? কি করি বলতো, এই মাল খাওয়াটা বন্ধ না করলে আমার মান সম্মান থাকবে না। চল দেখি। বলো, আর তুমি মাল খাবে না? হ্যাঁ সত্যি তো, মাল খেয়ে আমি বেহুশ হয়ে সব শেষ করে দিচ্ছি। আমার পকেটের টাকাগুলো আমি জানি কারা নিয়েছে, আমি গেলে ওরা দিয়ে দেবে টাকাটা। কিন্তু আমি সবাইকে বলতে চাই, এই ইউটিউবের মাধ্যমে যারা নেশা করেন, মদ খান, তাদের সবাইকে বলছি মদ খাওয়া ছেড়ে দিন। তা না হলে দেখুন ছেলে মেয়ের তারা কোথাও মুখ দেখাতে পারে না। যারা মাল খায় রাস্তা দিয়ে হেঁটে গেলে পাড়ার লোকে মাতাল বলে। তাই আমি বলছি আপনারা মাল খাবেন না, মাল খেয়ে মাতাল হবেন না। নিজের সম্মান নিজে বজায় রাখবেন। ছেলে মেয়ে বড় হলে তাদের দিকে তাকিয়ে তাদের মান সম্মানটা বজিয়ে রাখবেন। এই বলে আমি শেষ করছি।